সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাজার বাড়ি তোমাদের সবাইকে খুব ভালো রেখেছে, তাই তোমাদের মন ভালো করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর ভিডিও। তো সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবার কালী পুজো আশা করি খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। তো আমি এখানে নিয়ে বসে পড়েছিলাম একটা আলতা। এই আলতাটা না ডিবে আলতা, মানে এই আলতাটার ভিতরে আলতা পরে একটা তুলি আছে, দেখাচ্ছে তোমাদের সেটা আমি। তো এই দেখো, এই যে ছিপিটা দেখছো, এটা একটা ছোট্ট ছিপি। তো একটুখানি দাঁড়াও, এই যে এর ভিতরে হচ্ছে এই যে একটা তুলি আছে, দেখো স্পঞ্জের মতো। এবার এটা টিপলে এরকম আলতাটা বেরোতে, দেখো কি সুন্দর লাগছে না আলতাটা, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। সবটা কথা আমার পক্ষে খুব ইজি এই আলতাটা পরাটা। তো আমি এখানে আলমারি করে দাঁড়িয়েছিলাম যে কী পরবো ভাবছিলাম। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তাহলে না থাক, মেঘ যা করছিল কীরকম একটা, তারপর আমার জামাই পরে নি। তো আমি এই যে এখানে রেডি হয়ে গেছি। তো চলো, এ দেখো এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। অনেক দিন পরে জামাটা পরলাম, মানে বহু বছর পর মনে হয় পরলাম এটা আমি। তো যাই হোক, আমি এখানে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে তো আমরা ভেবেছিলাম সিনেমা যাব, তারপর দেখলাম সিনেমার টাইমটা অনেকটা মানে পিছনো, তো তাই জন্য সিনেমাটা যাওয়া হলো না। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। আর আকাশটা দেখো কি সুন্দর। যখন আমি জামা কাপড় বের করছিলাম তখন মেঘ করেছিল। তো যেরকম থাকতো আমি তো শাড়িটা পরতে পারতাম, যাই হোক কী আর করা যাবে, লাগ খারাপ। তো আমি চলে এসেছিলাম রামকৃষ্ণপুর ঘাটে। তা আমার গঙ্গার ঘাটটা দারুণ লাগে জানো তো। আর মানে কি মানে নিঝুমি বসে থাকতে বেশ ভালো লাগে। তো দেখো চারিদিকটা দেখেছো, আর আকাশটা জাস্ট অসাধারণ লাগছিলো। তো এখানে দাঁড়িয়ে তো ফোন ঘাটে আর আজকে যাই হোক। তো এই যে এটা হচ্ছে আমি। তো দেখো তোমরা কিন্তু প্লিজ জানিও হ্যাঁ ড্রেসটা কেমন হয়েছে, তার সাথে সাজটা আমার কেমন আছে। তো যেখানে আমি তো গঙ্গার ঘাটে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই ঘাটটা। আমি যখন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, মানে যখন কোনো প্ল্যান থাকে না বড়ো সড়ো, তখন আমি বলি চল গঙ্গার ঘাটে যাবো। তো যাই হোক, তো দেখো তোমাদেরকে আমি জুম করে দেখে চাই। বলো তো কে কে বলতে পারবে এই ব্রিজটা কোথাকার ব্রিজ, কমেন্ট করে জানিও আমাকে যে কে কে চেনো এই ব্রিজটা, আর কে কে গেছো অলরেডি। তো এই যে এটা হচ্ছে আমাদের দুজনের কালী পুজোর লুক আর কি। তো এই যে এখানে ভাবছি আমি ছবি তুলছিলাম, তাই উঠে যাচ্ছে না বস, আমি ছবি তুলছি আর কি। তো যাই হোক, দেখো ক্যামেরাটা দেখে আমি ভাবছিলাম দাদাটাকে বলি যে দাদা আমাকে একটা ছবি তোলা যাবে। তারপর বললাম না থাক, দরকার নেই লোককে বলে। তো এই কী করছে, মানে কে কে দেখছিলাম গঙ্গায়। ও এক ধরনের ঠাকুর ফেলে গেছে, সেটাই দেখছিলাম যে ঠাকুরটা গেছে নাকি না ওখানে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে এখনো। তো যাই হোক, তো চলো এবার বাড়ির থেকে যাওয়া যাক। তো এই যে এটা আমার আরেকটা ফেভারিট জায়গা, সেটা হচ্ছে অমনি মল। তো যাই হোক আজকে তো আর ঢুকিনি, তাই দেখতে দেখতে একটু এলাম। তো এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম। তো দেখ বিশেষ করে আমি চাটা খাই না, কিন্তু হ্যাঁ দুধ চা হলে মাঝে মাঝে খাই, তাও তার থেকে নিয়েই খেয়েছিলাম, আমি নিজে কিনে খাইনি। কে খাবে চা কিনে আবার। তো যাই হোক, আমি এখানে স্টেডিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম ফুচকা। তো এবার আমরা চললাম একটু খেতে। দেখো বেরিয়েছি এখন, একটু খেতে তো হবেই বলো, তাই না? তো আমি চলে গেছিলাম সৌরচ্ছি ক্যাফেতে। এই ক্যাফেটা হচ্ছে আমাদের টুম্বচড়া স্টেডিয়াম বেলেপোল যাওয়ার ঠিক আগের, একটুখানি আগে, বেলেপোল যাওয়ার একটু আগেই এই ক্যাফেটা আমাদের। আশা করি যা অনেকেই গেছো, যারা গেছো প্লিজ কমেন্ট করে জানিও কারা কারা গেছো, তাদের কেমন লেগেছে। আমার তো এই ক্যাফেটা দারুণ লাগে। সপ্তাহতে এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্স, এই ক্যাফেটার আমার খুব সুন্দর লাগে। ফুড, তো দেখো সন্ধ্যাবেলায় ক্যাফেটার রূপটা একটু অন্য রকম, পুরো চেঞ্জ হয়ে যায় আর কি। তো আমার তো খুব ভালো লাগে। তোমরা যেতে পারো, আমি দরকার হলে লোকেশানের লিঙ্ক তোমাদের কমেন্টে দিয়ে দেবো, তোমরা চেক করে আসতে পারো, মানে দেখে আসতে পারো, আর কেমন হয়েছে সেটাও জানিও। তো এই যে এটা হচ্ছে যে মেনু কার্ড। তো এই যে এখানে এটা মেনু কার্ডটা তো বললামই তোমাদের, আর এতে দামগুলোও আমার খুব সুন্দর লাগে, তোমরা দেখতে পারো। তো চলো এবার মেনু অর্ডার করার পালা। তো চলো আমি কী অর্ডার করি তোমরা দেখে নাও। তো আমি এখানে একটা পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজার নামটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, পিৎজাটা এখানে ছিল 9 পিস। তো দারুণ খেতে ছিল, কোনো কথা হবে না। আমি আগেও বলেছি এদের ফুডটা খুব সুন্দর খেতে। আর এখানে ছিল আমার ভেজের স্যান্ডউইচ, মানে ভেজ স্যান্ডউইচ, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। তো স্যান্ডউইচটা চলো ট্রাই করা যাক, আর ভেতরে কী কী আছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি।
ভেতরে কিছু হয় না, ছিল হচ্ছে টমেটো পাতা আর হচ্ছে মেয়োনিজ আর ওটা কী পাতা বুঝতে পারছি না, আই থিঙ্ক লেটুস পাতা। যাই হোক, তোমরা বুঝতে পারলে কমেন্ট করে জানিও। আর এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, খেতে জাস্ট দারুণ ছিল। তো এবার চললাম বাড়ির দিকে। তো চলো পাড়ার একটা ঠাকুর অন্তত দেখা যাক নাকি। তো চলো দেখি। তো দেখো, এটা হচ্ছে আমাদের পাড়া, কি সুন্দর সাজিয়েছে না। তো যাই হোক, এবার কোথায় ঠাকুরটা দেখবো সেটা দেখে চলো আমি চলে এসলাম আমাদের আলোকদূত ক্লাবে, যেটা আমাদের সেন্ট্রাল স্কুলের কাছে। তো চলো ঠাকুরটা এবার তোমাদেরকে দেখায়। প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছিল, এটা প্রত্যেক বছরে প্যান্ডেলটা খুব সুন্দর করে। তো দেখো ভেতরটা দেখেছো, পুরো নারীবাদীদের নিয়ে আর কি প্যান্ডেলটা ছিল ওদের। তো খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। তো এটা হচ্ছে বাইরেটা, আর ভেতরটা চলো দেখাই। যে ভেতরটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে পুরো ভেতরটা বানিয়েছিল নারীবাদী নিয়ে প্যান্ডেলটা ছিল আমাদের ক্লাবের। তো চলো ভেতরটা তোমাদের দেখা দাও, কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছিল তাই না। তো চলো মাকে দেখাই এবার তোমাদের। এটা হচ্ছে আমাদের হচ্ছে কালী মা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মায়ের রূপটা। তো হচ্ছে আমরা এখানে একটু সেলফি তুলছিলাম আর কি। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। বাইরে দেখো কত মেলা বসেছে, এখানে বাসুপাতি এই যে কী কিনতে গেছে ভগবান জানে। যাই হোক, খেলনাবাটি, ওখানে কানের দুল, মানে জুয়েলারি মেলা, অনেক কিছু বসেছিল মেলা আর কি। তো তারপর বাড়ি চলে এলাম। এখানে কাকিমাদের হচ্ছিলো অলক্ষ্মী পুজো। তোমাদের কার কার এই পুজো আছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। যে এই পুজোটা আমার বাড়িতে নেই, কিন্তু ওর বাড়িতে এটা আছে। আর এখানে আমি বসে পড়েছিলাম প্রদীপ জ্বালানোর জন্য। তো চলো, ছিল মায়ের আরতি, তো এবার হচ্ছে প্রসাদ খাওয়ার পারে। তো চলো আমি তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের ক্লাবের ঠাকুরটা দেখতে, যেটা আমার পাড়ার। তো চলো তোমাদের ওইটার ঠাকুরটা দেখায়। তো এখানে তো লাইনে দাঁড়াতে হয় না, পাড়ায় মেয়েগুলো কথা ভিআইপি। তো যাই হোক, এবারে আমাদের ক্লাবের থিম ছিল হচ্ছে জোহরাঘাত, এটা হচ্ছে তার প্রথম পার্ট। তো এটা দেখছিলাম। তারপর চলো সেকেন্ড পার্টে। তো এটা হচ্ছে আমাদের জোহরাঘাতের সেকেন্ড পার্ট। তো এবার চলে এলাম আমরা থার্ড পার্ট। এখানে এরা রঘু 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 গানে নাচছিল। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ পার্ট। এখানে কনসেপ্ট হচ্ছে লোকটা মেয়ের বিয়ে দিতে যায়, কিন্তু ছেলের বাবা নারাজ। তো এই যে চলে এলাম আমরা লাস্ট পার্টে। তো এই যে এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে সেটা জানিও। আর এখানে দেখো দেখেছো রঘু পড়ে গেছে মায়ের পায়ে। তো যাই হোক, এখানে বাবা জ্বেলে দিচ্ছিল আমাকে প্রদীপ, কারণ আমি করবো একটু ভিডিও। তো সব ছবি ভিডিও সবটা তোমাদের ইনস্টাগ্রামে শেয়ার করে দিয়েছি আমি, তোমাদের লিঙ্কটা আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, প্লিজ চেক করে আসবে আর বলবে কেমন হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার বাজি ফাটানোর জিনিস, মানে এটা কিনেছি। তো কে কটা বাজি ফাটালে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে এই যে ফানুস নিয়ে বেরিয়ে পড়েছি, এবার ওড়াবো ফানুস। তো এই যে এখানে ফানুসে হাওয়া ভরা হচ্ছিলো। কে কটা ফানুস ওড়ালে শুনি একটুখানি। তো চলো দেখি ওড়ে কিনা। তো এবার হয়ে গেল আমাদের ফানুসটা ছাড়া, দেখি ওড়ে কিনা সুন্দরভাবে। তো যাই হোক, সুন্দরভাবে উড়ে উড়ে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফানুস। তো চলো দেখি এটাও ওড়ে কিনা। হাওয়াটা বেশ ভালো হয়েছিল, আশা করি উড়ে যাবে। হ্যাঁ, উড়ে গেছে এগুলো। যাক, আমার দুটো ফানুসই উড়ে গেছে, কোনো দোকানে পাচ্ছিলাম না, একটা দোকানে পেয়েছিলাম, তাই ভাবছিলাম উঠবে তো আদৌ। তো চলো এবার অন্যান্য বাজাগুলো ফাটানোর পালা। চলো, তো এখানে আমরা ফাটাচ্ছিলাম হচ্ছে রং মশাল। তো যাই হোক, উনি তো আমার হাত থেকে নিয়ে নিলেন, কে করবে। আমি এখানে ফাটাচ্ছিলাম রং মশাল। চলো দেখি আর কি কি আছে, অনেক কি তো এনেছি। আর এখানে দেখো, এই দেখো দেখেছো। তো দেখো এবার আমরা ফাটাবো, কি ফাটাবো যেটাই যাই না। তো যাই হোক, তো এখানে আমি জ্বালিয়ে ফেলেছিলাম হচ্ছে ফুলঝুরি।
ফুলঝুরি দিয়ে আমি জ্বালিয়েছিলাম হচ্ছে কি বেশ জ্বালালাম এটা, তো এখানে আমি ধরিয়েছিলাম হচ্ছে যে পাটাকা, যেটা বুম বুম করে ফেটে গেল। এখানে আমাদের জ্বালানো হচ্ছিল হচ্ছে ফুলঝুরি। আহা, দেখছো তো? এই দেখো এখানে ফুলঝুরি জ্বালিয়েছে, এই যে এখানে পাটাকা। এটি কিন্তু আমার খুব ভালো লেগেছে, কেমন পটপট পটপট করে ফাটছে, হেপি লেগেছে কিন্তু। তো এখানে আমরা জ্বালছিলাম কি বেশি জ্বালছিলাম, তারাও জ্বলুক, মনে পড়ছে না কি চেটেছিলাম। তো এখানে যা নেবেই গেল আমার ফুলঝুরি জ্বালাতে জ্বালাতে। তো এই যে জ্বলে উঠেছে আমার তুবড়ি। এটা কিন্তু মাটির না, এটা কাগজের তুবড়ি ছিল আমাদের। তো এবার এই যে এখানে নিয়ে জ্বালছিলাম, কেউ একটা জ্বালছিল। যাই হোক, আগে ফুলঝুরিটা তো জানিনি, ফুলঝুরি জ্বালানো মানে দৈত্যের খুব পরীক্ষা। তো যাই হোক, ফুলঝুরি জ্বলে গেছে। আর এখানে ফাটি পেয়েছিলাম পাটাকা। এটা আমি অনেকগুলো কিনেছিলাম, অনেকটা বেশ ভালো লেগেছিলো আমার। এখানে আমি জ্বালছি, দেখো আর একটা তুবড়ি, সুন্দর হয়েছে বুঝছো তুবড়িটা। এখানে কি জ্বালছিলাম, এখানে ওই পাটাকাটা বললাম অনেকগুলো কিনেছিলাম। এখানে আমি জ্বালিয়ে ফেলেছিলাম ফুলঝুরি। তার সে দেখো ফুলঝুরি জ্বালানোর নেই, ওর ওইগুলো ফাটাবো, সেটা হচ্ছে ওর। এখানে বাবা ছেড়ে দিয়েছিল চরকি, বেশ ভালো ঘুরেছিল। আমি যখন বাজি কিনতে গেছিলাম প্রথমে ভাবছিলাম যে বাজিগুলো সব ভালো হবে, তো তারপর দেখলাম না, সব সুন্দর আছে একদম, মানে সুন্দরভাবে সব কিছু জটেছে। চলো, এখানে বাবাকে প্রচুর বেশ চরকি ছাড়ছিল একদিন, দেখি এখানে জ্বলছে তো না চরকিটা। এখানে কী করতে, এখানে আবার কাগজের টুকরো নিয়ে এসছেন, বাজি জ্বালবে না মানে। কিন্তু কী অবস্থা, সব যে যা পাচ্ছে নিয়ে চলে আসছে আর কি। তো এখানে লাস্টে দেখো প্রদীপ নিয়েই জ্বেলে দেবে গিয়ে। এটাও এইটা তোমরা কে কে ফাটিয়েছো কমেন্ট করে জানো। এখানে চলছিল চরকি জ্বালানো, চরকি আর জ্বলছে না, চরকিগুলো একটু অন্যরকম ছিল, জ্বলছিল না খুব একটা। তো যাই হোক, ফাইনালি চলেছে চরকি আমাদের। আর এখানে এটা কি ফাটিয়েছিল, এটা বেশ একটা কী বোম, জানি না ঠিক নামটা, কিন্তু আওয়াজটা হেব্বি ছিল। দেখো, দেখেছো তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ না, তাই কপিরাইট করে যাবে বলে আমি দিতে পারছি না, না না আওয়াজটা শুনলে বুঝতে পারতে। তো এখানে তারপর বাজি টাজি ফাটানো হয়ে বসে পড়েছি, এবার হচ্ছে খাবো, আর আমার পেয়েছে খুব খেতে। চলো এবার খাওয়া যাক। তো আমাদের রাতে ডিনারে ছিল লুচি, পনির, আলুর দম, বেগুন, আর বাবার অফিস থেকে আনা সম্পাউরি। তো চলো এবার খেয়ে নিই। আর লুচিটা তোমরা হতে পারো তো লাল লাল কেন, কারণ আমার বেশ ভালো লাগে এরকম লাল লাল খেতে। তো এবার চললাম বাড়ির দিকে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, পরে আবার এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। তোমাদের আর একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে আমার বাড়ি, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক তার অপোজিটে আছে মায়ের মন্দির। তো এখানে কালী পুজো হয়। তো চলো রাত্রের ভিউটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এখন এমনি মাকে দেখে নাও, রাতের প্রত্যেকটা ভিউ আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এখন বাজে রাত 1:22, আর আমি জেগেছিলাম কারণ এখানে হচ্ছিল মায়ের পুজো, ঢাক বাজছিল, ওখানে মায়ের পুজো বসে গেছিলো। তারপর আমি আবার শুয়ে পড়েছিলাম, তারপর আবার উঠেছিলাম 3:55, তখন মায়ের মনে হয় হোম হচ্ছিলো যতদূর সম্ভব তখন। চলো তোমাদেরকে আমি হোমটা দেখাই। এই দেখো তখন হচ্ছে মায়ের হোম, আমরা দেখো কি সুন্দর না, বিছানায় বসে এরকম মায়ের পুজো দেখায়, হেব্বি কিন্তু ব্যাপার একটা। তো যাই হোক, আমি আবার এই দেখো 5:09 তখন মায়ের পুজো শেষ হলো আর কি। মায়ের পুজো এখানে সমাপ্ত, আর আমার ভিডিও এখানে আমি শেষ করছি। পরে আবার এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার। কার কেমন দীপাবলি কাটলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। পরে আবার এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।